ফুলপিসি পর্ব 01। লেখা বইটা রে। ঋষি দরজাটা খুলে দে না বাবা। এবার আর ভুল হবে না। সত্যি সত্যিই ওই মেয়েটার সাথেই তোর বিয়ে দেব। দরকার পড়লে ভাত কাপড়ের দায়িত্ব তোর বাপ নিবে। তবুও তুই উল্টাপাল্টা কিছু করিস না। বৌদি, তোমার মাথা ঠিক নেই। তুমি অতিরিক্ত টেনশনে আবোলতাবোল বকতেছ। ছেলের বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব কোনোদিন শ্বশুর নেয় নাকি? আজব। ঋষি দরজা খুলে বেরিয়ে এলো। ফুলপিসির কথার উত্তরে বলল, কেন নিবে না পিসি? আমার হবু বউ কি রাক্ষসী যে আমার বাপের সব সম্পদ খেয়ে ফেলবে? তুই একটা পাগল পাগল পাগল। মা, তোমার এই কুটনি ননদ আসেই আমাদের সোনার সংসারে জিলাপির প্যাচ লাগাতে। পিসিকে এখনই আমাদের বাসা থেকে চলে যেতে বলো। ফুলপিসি আতকে উঠল। বৌদির কানে কানে ফিসফিস করে বলল, সত্যি করে বলো তো বৌদি, এই ছেলে তুমি কাকে দিয়ে জন্ম দিছ? আর যাই হোক, ওর মতো বজ্জাত ছেলে আমার দাদার হতেই পারে না। আহ ফুলি, কি সব বলছো? ফুলি মুখের ঘাম মুছে নিয়ে চিন্তিত হয়ে নিচু কণ্ঠে বলল, তাহলে কি ওকে জন্ম দেওয়ার সময় দাদা নেশাপানি করে তোমার কাছে গিয়েছিল বৌদি? তার জন্যই বুঝি তোমার মতো শান্তশিষ্ট মানুষের পেট থেকে ওর মতো ডেট এক্সপায়ার ছেলের জন্ম হইছে। ভেরি স্যাড। ঋষি ফুলপিসির দিকে আগুন চোখে তাকালো। এই মহিলা আসেই বাবা মার মাথা ঋষির বিরুদ্ধে বিগড়ে দিতে। ফুলপিসি ভেঙচি কেটে বলল, ওভাবে তাকিয়ে লাভ নেই। মেয়ে আমার একটুও পছন্দ হয়নি। সো বিয়েটিয়ে বাদ। মা। ফুলি, তুমি চুপ করো তো। ঋষি বলল, আমি বারবার বলে দিচ্ছি ওই মেয়ে ছাড়া আমি বিয়েই করব না মা, দরকার পড়লে সন্ন্যাসী ব্রত পালন করব। তখন বুঝবা বংশ ধ্বংস হতে কতক্ষণ সময় লাগে। কথাটা শুনে উত্তেজিত হয়ে ফুলপিসির প্রেশার বেড়ে গেল। চিৎকার করে বিনাকে ডাকল। বিনার বয়স 13 বছর। এই বাড়িতে কাজ করে। বিনা দৌড়ে এলো। ফুলপিসি উঁচুস্বরে ডাকলেই তার বুক ধরফর করে। ভীতু কণ্ঠে বলল, কি হইছে পিসি? শিগগিরই বরফ আর তেঁতুল নিয়ে আয়। আমার মাথা ও প্রেশার হট হয়ে গেছে। বিনা দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে হাতে করে এক টুকরো বরফ নিয়ে আসলো। ফুলপিসির আগে আগুন হয়ে বিনার মাথায় চাট্টি মারল। এভাবে কেউ বরফ আনে গাধি? যা বাটিতে করে নিয়ে আয়। ফুলপিসি মাথায় বরফ দিয়ে তেঁতুল গোলা খেয়ে ঠান্ডা হয়ে সোফায় বসল। ঋষির ফোন থেকে চুরি করে নেওয়া গোপন নাম্বারে ফোন দিয়ে বলল, হ্যালো। একটা কোমল নারীকণ্ঠ ধীর গলায় বলল, কে? ফুলপিসি এত সুন্দর কণ্ঠস্বর শুনে দমে গেল। মিনমিন করে বলল, তুমি কে মা জননী? আমি পৃথিলা। আপনি কে? ফুলপিসি নিজের উপর বেশ বিরক্ত। এত সুন্দর করে মেয়েটার সাথে কথা বলা ঠিক হলো না। কণ্ঠে বিরক্ত ফুটিয়ে বলল, শোনো পৃথিলা না মিথিলা, আমি তোমার ভালোর জন্যই ফোন করছি। ঋষিকে তো তুমি চিনো নিশ্চয়ই। ওই যে তোমার বহুদিনের ঝুলিয়ে রাখা বেকার প্রেমিক। এই ছেলেটা একটা পাগল বুঝলা? পাগল না। পাগল না, একদম বদ্ধ উন্মাদ। তার উপরে বেকার। এতদিন বাপের টাকায় ফুটানি দেখিয়ে চলতো। এখন তো আবার বাপের চাকুরিটাও নাই। শুনেছি ছেলেটার বাবা ছদ্মবেশে ঢাকা আজিমপুর রোডে ভিক্ষা করে। শুধু তাই না, ছেলেটা সিগারেট ছেড়ে বন্ধুদের সাথে মিলেমিশে গাঁজাও টানে। পুরাই নষ্ট বকে যাওয়া ছেলে। এই ছেলেকে আবেগের বশে তুমি যদি বিয়েও করো, তোমার ভবিষ্যৎ অন্ধকার। আপনি কি ফুলপিসি বলছেন? অবাক বিস্ময় ফুলপিসির চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। আহ, কি সাংঘাতিক! মেয়েটা আমাকে চিনে ফেলল কিভাবে? মুখে বলল, না, না, আমি কোন ফুলকলি না। পৃথিলা মুখ টিপে হাসল খানিক। বলল, সমস্যা নাই। এখন তো শুধু আমার হবু শ্বশুর ভিক্ষা করে। পরবর্তীতে আমার ওই বাড়িতে বিয়ে হলে আমি সবাইকে উৎসাহ দিয়ে ভিক্ষাবৃত্তিতে নামিয়ে দেব। কোন কাজই ছোট না। দরকার পড়লে ভিক্ষার উপর প্রশিক্ষণ নিয়ে দেশ ছেড়ে বিদেশেও ভিক্ষা করতে যাব। তখন শুধু টাকাই টাকা। আমি খবরে দেখেছি এমনিতেই বর্তমানে অলস জনগণ কাজ বাদ দিয়ে এই পেশাটাই বেশি বেছে নিচ্ছে। ফুলপিসির আবারও প্রেশার বেড়ে গেল। বুক ধরফর করছে খুব। হাঁপাতে হাঁপাতে বলল, চুপ করো অসভ্য মেয়ে। মেয়ে তো নয়, যেন অ্যাটম বোম। পৃথিলার হাসি চওড়া হলো। ফুলপিসি আবারও বলল, ভালো কথা বললাম শুনলা না? মাথা পাগল, এক লাইন বেশি বোঝা বেকার ছেলের বউ হলে পরে বুঝবা বিয়ের আসল মজা কি। ঋষিকে বসার ঘরে আসতে দেখে ফুলপিসি ভেঙচি কাটল। ঋষি সোফায় বসতে বসতে মাকে বলল, কবে যাবা বিয়ের পাকা কথা বলতে? ফুলপিসি ভেঙচি কেটে বলল, তুই দেখি বিয়ে করার জন্য একদম মরে যাচ্ছিস ঋষি। শুধু মরেই তো যাচ্ছি পিসি, সরাসরি মেয়েকে ধরে এনে তো আর ঘরে তুলিনি। আমি মেয়ের বাড়িতে বলে দিমু তুই বেকার লুকিয়ে বিড়ির ভেতরের তামাক ফেলে দিয়ে গাঁজা ভরে টানিস। ঋষির আগে আগুন হয়ে গেল। বলল, মা, তোমার এই কুটনি ননদকে এখনই আমাদের বাসা থেকে বেরিয়ে যেতে বলো। এই মহিলা শুধু মিথ্যা গুজব ছড়িয়ে পরিবেশ দূষণ করে। ফুলপিসি ভেঙচি কেটে বলল, আমি যামু না। এটা কি তোর বাপের বাড়ি যে কথায় কথায় আমাকে চলে যেতে বলিস? ঋষি ভ্রু কুঁচকে বলল,
তো কার বাপের বাড়ি? তোকে কেন বলুম? তুমি একটা পাগল পিসি। তোর 14 গোষ্ঠী পাগল। তুমি কি আলাদা গোষ্ঠীর নাকি? তোকে কেন বলুম? অসহ্য। নিভা রানী বিরক্ত হয়ে বলল। এই তোরা পিসি ভাতিজা থামবি? সারাক্ষণ পিঠাপিঠি ভাইবোনের মতো একটা আরেকটার সাথে লেগে থাকিস। ঝগড়া করিস। অথচ 5 মিনিট কেউ কাউকে না দেখলেই অধৈর্য হয়ে যাস। দুইটাই পাগল। তোমার ছেলে পাগল বৌদি। তোমার ননদ পাগল মা। ফুলপিসি ঋষিকে বলল। তুই পাগল। তোমার জামাই পাগল। ফুলপিসির আগে কাঁপতে কাঁপতে পৃথিলাকে ফোন দিল। বলল। তুমি একটা পাগল। বলেই ফোন রেখে দিয়ে ঋষির দিকে এক পলক তাকিয়ে পৈশাচিক হাসি দিল। এখন শান্তি লাগছে খুব। ঋষিও কম যায় না। পিসেমশাইকে ফোন দিয়ে বলল। আপনি একটা ন্যাংটি পাগল। ফুলপিসি আতকে উঠল। ঋষি ফোনটা রেখে এক চোখ টিপে ঘরে চলে গেল। মেয়ে দেখতে যাওয়ার দিন ফুলপিসি মাঞ্জা মেরে পার্লার থেকে সেজে এলো। এক ধাক্কায় বয়স 10 বছর কমে গেছে। ঋষি পিসিকে দেখে বলল। আরে বাহ, তোমাকে তো চেনাই যাচ্ছে না। তুমি এত সেজেগুজে কোথায় যাচ্ছ পিসি? ফুলপিসি ব্যস্ত হাতে শাড়ির কুচি ঠিক করতে করতে বলল। কেন, তোর বিয়ের পাকা কথা বলতে যামু। মা, তোমার এই কুটনি ননদ গেলে কিন্তু আমি যাব না। নির্ঘাত মনে মনে শয়তানি ফোন দিয়ে এঁটেছে আমার বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। পিসি বলল। চুপ কর বেয়াদব। সবাই মেয়ের বাড়ি গিয়ে গান্ডেপিণ্ডে ভালমন্দ গিলবি। আর আমি বাড়িতে বসে থাকুম ভেবেছিস? তুই না গেলে না যাবি। আমি তো যামুই। দেখি কে আটকায় আমায়। ঋষি কোমরে 2 হাত রেখে বলল। ওহ, এখন বেকার ছেলের জন্য মেয়ে দেখতে যাবা? তোমার সম্মানে লাগবে না? কেন, আমার দাদার কি কম আছে? সে এখনো ইচ্ছে করলে তোর মায়ের মতো আরো 10টা বউ পালতে পারে। নিখিলের শুকনো ঢোক গিলল। তার এই ছোট বোনটা সবসময় লাগাম ছাড়া কথাবার্তা বলে। কেশে বলল। এসব কি বলছিস তুই ফুলি? ওহ কিছু না। আমাদের পিসি ভাতিজার কথার মাঝখানে তুমি কেন ফোড়ন কাটছো দাদা? মেয়ের বাড়িতে গিয়ে সবাই ভদ্রতা করে প্লেটে অবশিষ্ট ফল মিষ্টি কিছু খাবার রেখে দিল। ফুলপিসি তো নিজের প্লেট পরিষ্কার করে খেলই। একে একে সবার প্লেটের খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল। পিসিকে রাক্ষসের মতো গপাগপ গিলতে দেখে ঋষির খুব কান্না পেল। শুকনো ঢোক গিলে নিচু কণ্ঠে বলল। এভাবে অন্যের প্লেটের খাবার খেতে হয় না পিসি। পিসি ধমকে উঠল। উঁচু স্বরে বলল। চুপ কর তুই, অন্যের প্লেটের খাবার কি রে? আমি না খেলে খাবারগুলো শুধু শুধু নষ্ট হতো। ওনারা তো ফেলেই দিত। তাই আমিই খেয়ে ফেলেছি। এতে আমারও পেট ভরল। ওনাদের খাবারও অপচয় হলো না। আমি কি ভুল কিছু বললাম বেআইনসাই? পৃথিলার বাবার দিকে তাকিয়ে পিসি বলল। ভদ্রলোক শুকনো ঢোক গিলে মুখে হাসি টেনে বলল। না, না, ঠিকই তো বলেছেন। ফুলপিসি পায়ের উপর পা তুলে আরাম করে বসল। পৃথিলার বাবা কাকাকে উদ্দেশ্য করে বলল। এখনকার ছেলে মেয়েরা কেন যে বিয়ের জন্য মরিয়া হয়ে যায় আমি বুঝি না বাপু, এদের আবার লজ্জা শরমও কম। সারাক্ষণ বিয়ে হয় না। বাপ মা বিয়ে দেয় না। এসব হা হুতাশ করে সোশ্যাল মিডিয়ায় ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ায়। আমি তো ফেক আইডি দিয়ে বর্তমান জেনারেশনের ছেলেমেয়েদের কীর্তিকলাপ শুধু চেয়ে চেয়ে দেখি। অথচ আমাদের যুগে বিয়ের কথা শুনলেই 10 হাত দূরে থাকতাম। কি যে লজ্জা লাগতো। আমার দাদাকে মানে ঋষির বাবাকে তো আবার একটা সাইকেল ও হাতঘড়ি ঘুষ দিয়ে বাবা বিয়ের জন্য রাজি করিয়েছিল। ঋষির বাবা হঠাৎ কেসে উঠল। তার এই বোনটার জন্য সবসময় লজ্জায় পড়তে হয়। কি দরকার ছিল নতুন কুটুমবাড়ি এসে এইসব আলোচনা করার? পিসেমশাই আলতো করে ফুসপিসির হাতে চিমটি কাটল। যেন চুপ থাকে। পিসি চিল্লিয়ে উঠল। চোখ গরম করে বলল। এই তুমি এত জোরে চিমটি কাটলে কেন? ভদ্রলোক লজ্জায় পড়ে গেল। মিনমিন করে বলল। কখন? কখন মানে? কেবলই তো কথা নেই বার্তা নেই আমার হাতে ঠুস করে চিমটি কাটলে। দেখো দেখো, আমার ফর্সা হাতটা তোমার নখের আঁচড় লেগে পুরো লাল টমেটো হয়ে গেছে। ঋষির মা ফুলিকে নিচু কণ্ঠে মৃদু ধমকে বলল। আহ, ফুলি এত কথা বলো না। চুপচাপ বসো। চেয়ে দেখো পাত্রী আসছে। ফুলপিসি পৃথিলাকে দেখে ঋষির মায়ের কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বলল। বৌদি, পাত্রী তো প্রোডাক্ট সুন্দরী। চেয়ে দেখো, পা দুটো শ্যামবর্ণ। অথচ মুখ আর হাত কি ফর্সা। ফুলপিসি ফিসফিস করে কথা বলতে বলতে ভালো করে পাত্রী দেখে নিল। পাত্রীকে প্রশ্ন করল। তোমার নাম কি? পৃথিলা আস্তে করে উত্তর দিল। পৃথিলা। তা মা, তুমি মুখে কি প্রোডাক্ট ইউজ করো? না মানে আমাকে বললে আমিও একটু ট্রাই করে দেখতাম। পৃথিলা এত লজ্জা পেল। পাত্রী দেখতে এসে কেউ এরকম অদ্ভুত প্রশ্ন করে নাকি? আজব, অন্তত আড়ালে বলতে পারত। ঋষির খুব কান্না পেল। আজ যদি পৃথিলা বেঁকে বসে কিংবা বিয়েটা কোনোভাবে ভেঙে যায়, ঋষি কিছুতেই ভাত খাবে না। ভাত না খেয়ে শুকিয়ে কাঠ হয়ে পিসির চোখের সামনে মৃত্যুবরণ করবে। তাতে যদি পিসির একটা কঠিন শিক্ষা হয়। নিভারানী চোখ গরম করতেই ফুলপিসি দমে গেল। ভাতিজার শুকনো মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলল।
না মানে, আমি তো একটু ইয়ার্কি করছিলাম। আচ্ছা, এখন এইসব টপিক বাদ। এখানে মুরব্বিরা বিয়ের পাকা কথা বলুক। পৃথিলা মা, চলো আমরা তোমার ঘরে গিয়ে বসি। এই ঋষি, তুইও চলে আয়। ফুলপিসি ভাতিজাকে বগলদাবা করে পৃথিলার পিছু পিছু চলে গেল। পৃথিলার ঘরে গিয়ে খাটের মাঝখানে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসল। গরমে হাঁসফাঁস করতে করতে বিরক্ত হয়ে বলল, এই ঋষি, এই অসহ্য গরমে কেউ বিয়ে করে? আজ তাপমাত্রা কত জানোস? 41 ডিগ্রি। দেখা যাবে বাসর ঘরে তুই রোমান্টিক মুড নিয়ে তোর বউয়ের কাছে গেলি। তোর বউ গরমে ঘেমে নিয়ে অতিষ্ঠ হয়ে তোকে বিছানা থেকে ধাক্কা মেরে ফেলে দিল, তখন কি হবে? অল্প বয়সে তো তোর কোমরটা ভাঙবে। ইস, কি লাগাম ছাড়া কথাবার্তা। পৃথিলা লজ্জায় কুণ্ঠিত বোধ করল। ঋষি রেগে আগুন হয়ে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, সবাই তোমার মতো জল্লাদ না, যে জামাইকে 100 বার লেবু চটকানোর মতো চটকাবে। কি হো, আমি জল্লাদ? তোর 14 গোষ্ঠী জল্লাস। বেয়াদব কোথাকার। শোনো পৃথিলা, আমি তোমার ভালো চাই। ভুলেও এই বোলদাটাকে তুমি বিয়ে করো না। ওরে বিয়ে করলে জীবনেও সুখী হবা না। পিসিই, আমি জানতাম তুমি ছলে বলে আমার বিয়েটা ভাঙার জন্যই এখানে এসেছো। পৃথিলা ওদের পিসি ভাতিজার খুনসুটিময় দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে মিটিমিটি করে হাসছে। ঋষি বলল, এই পৃথিলা, তোমার নাইট ক্রিমটা কোথায়? পৃথিলা হাত উঁচিয়ে ড্রেসিং টেবিলের সামনে দেখিয়ে দিল। ঋষি নাইট ক্রিমের কৌটাটা পিসির হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ক্রিমটা প্রতিদিন রাতে নিয়ম করে মাখলেই ধবধবে ফর্সা হয়ে যাবা পিসি। তবুও আমার বিয়েটা ভেঙ্গে দিও না প্লিজ। ঋষির কণ্ঠে হতাশা। ফুলপিসি চট করে নাইট ক্রিমটা নিজের ব্যাগে ভরে ফেলল। বসে বসে পা নাচিয়ে বলল, ওকে, তবে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? বিয়েটা বৃষ্টির দিনে করবি। এই গরমে না কবজি ডুবিয়ে খেতে পারুম, আর না মেকআপ করে শান্তি পামু। ভালো করে তাকিয়ে দেখ, আমার মুখের মেকআপগুলো গলে গলে পড়তেছে। ধুরু, এত টাকা খরচ করে সাজলাম, আমার টাকাগুলোই জলে গেল। এই পৃথিলা, তোমাকে আসার সময় আমার বৌদি কত টাকা দিয়েছে গো? 2002 টাকা। ফুলপিসি হাত বাড়িয়ে বলল, ওখান থেকে 500 টাকা আমাকে দাও তো মা। ঋষি অবাক হয়ে বলল, ওর টাকা তোমাকে কেন দিবে? আজব। বাহ রে, ওকে দেখতে এসেই তো আমার সুন্দর সাজটা নষ্ট হলো। এর ক্ষতিপূরণ দিবে না? পিসি, এবার কিন্তু তুমি সত্যি সত্যিই বাড়াবাড়ি করতেছ। আরে বাহ, বিয়ে হলো না, এখনই দেখি তোর হবু বউয়ের জন্য পুরে ধুমো উঠছে। পৃথিলা 1000 টাকার একটা নোট পিসির হাতে গুজে দিল। বলল, ওর কথা ছাড়ুন তো পিসি, এই নিন টাকা, এরপর থেকে আমার কাছে সাজবেন। আমি এর থেকেও বেটার সাজাতে পারি। পিসিকে কথাগুলো বলতে বলতে ঋষির দিকে তাকিয়ে এক চোখ টিপল পৃথিলা। পিসি খুশিতে ডগমগ হয়ে বলল, সত্যিই? আহা, কি শান্তি। এখন থেকে আমি বিনা পয়সার মন চাইলেই সাজতেন পারবো। এই ঋষি, তোর প্রেমিকা এত গুণী, আগে বলিসনি কেন আমাকে? আমরা এখানেই তোর বিয়ে দিমু। যা, বিয়ে কনফার্ম। ঋষি মুখ টিপে হাসল, এখন খুব ভালো লাগছে। বিয়ের কথা শুনলেই এত শান্তি লাগে কেন কে জানে। ফুল পিসির আড়ালে ঋষি পৃথিলার আঙুলে আঙুল পেঁচিয়ে ধরে চুপটি করে বসে রইল। পিসি দেখেও না দেখার ভান করে বসে রইল। শাড়িতে পৃথিলাকে দেখতে খুব ভালো লাগছে। কিছু একটা মনে পড়তেই পিসি লাফিয়ে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, উফ, যে গরম পড়েছে, বেশি কিছু করিস না আবার। পিসির কথা শুনে দুজনেই লজ্জা পেয়ে লাজুক হাসল। পৃথিলা আলতো করে ঋষির ঘাড়ে মাথা এলিয়ে দিল। ঋষি আঙুল ছেড়ে দিয়ে পৃথিলার কোমর জড়িয়ে ধরল। গাঢ় কণ্ঠে বলল, নতুন সম্পর্কে সত্যি সত্যিই বাধা পড়ছি তাহলে? হুম। অনুভূতি কেমন? দারুণ। আমারও। তোমার পিসিটা জোশ। জোশ না সোনা, পিসি রকস, আমরা সবাই পিসির ভয়ে শকস। হা হা হা। পৃথিলা, বলো। হুহুম। এখন বলবো না, পরে বলবো। আচ্ছা। কি রে, তোরা কি করি? স। পিসির মুখের কথা মুখেই রয়ে গেল। চোখ দুটো বড় বড় করে বলল, এই গরমে তোদের শরম করে না? একটা আরেকটার সাথে লেগে বসে আছিস ছি। ঋষি পৃথিলাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। চাপা কণ্ঠে বলল, তোমাকে এখন এই ঘরে কে আসতে বলেছে? সময় মতো না আসলে তো তোরা আরো গভীরে চলে যাইতি। এর জন্যই তোদের সব সময় চোখে চোখে রাখি আমি। বলা তো যায় না, কখন কোন অঘটন ঘটিয়ে ফেলিস। পিসিই, এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোমরা ঝাপটায় ধরে বসে থাকবা, আমি বললেই দোষ? চুপ পপ, তোর 14 গোষ্ঠী চুপ। ঋষি হাল ছেড়ে দিল। অন্যদিকে গোমরা মুখ করে বসে রইল। পিসি ঋষির পাশে বসে মৃদু কেশে উঠল। বলল, মন খারাপের কিছু নাই, 1 মাস পরেই বিয়ে। সত্যিই পিসি? এখনো সময় আছে। বিয়ে টিয়ে করা লাগবে না ঋষি। বিয়ে করে কি করবি? সেই তো বউয়ের থেকে ফোনেরই বেশি সময় দিবি।
1 মাস পরে ভালোই ভালোই আমার বিয়েটা হয়ে গেলে ভগবানের দিব্যি কেটে বলছি বিয়ের পরে 1 মাস ফোন ছুঁয়েও দেখব না পিসি। শুধু বউ নিয়ে থাকব। প্রমিস। ছি, কি অশ্লীল কথাবার্তা ঋষি। ঋষি মনে মনে বলল, আর কতদিন কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাবো পিসি? নিজে তো ঠিকই পিসেমশাইকে জড়িয়ে ধরে শান্তির ঘুম দাও। আমার কষ্টটা তুমি কি বুঝবা? পৃথিলার কাকা ফুল পিসির দিকে তাকিয়ে কথা বলছে আর একটু পরপর এক চোখ টিপছে। ফুলপিসি এতক্ষণ খেয়াল করেনি। বিষয়টা খেয়াল করতেই নিজেও কথা বলতে বলতে খুব সাবধানে এক চোখ টিপল। আশ্চর্য, ভদ্রলোক ওইভাবে হা করে তাকিয়ে আছে কেন? নিজে তো ঠিকই একটু পর পর চোখ টিপতেছে। আর একবার কি চোখ মেরে দেখব? ফুলপিসি আরও একবার চোখ টিপল। ভদ্রলোক লজ্জা পেয়ে বার কয়েক শুকনো ঢোক গিলে অন্যদিকে মুখ করে তাকিয়ে রইল। এবার খুব শান্তি লাগছে ফুলপিসির। চোখ টিপাটিপির প্রতিযোগিতা দিলে ফুলপিসি ঠিকই ফার্স্ট হতো। নিজের প্রতি কনফিডেন্স ফিরে পেল। বিয়ের পাকা কথা বলে গাড়িতে ওঠে বসতেই ঋষির মা বিরক্ত হয়ে বলল, এই ঋষি, তোর হবুকাকা শ্বশুরের কি চরিত্রে কোন সমস্যা আছে? কেন মা? কথা বলতে বলতে কতবার যে চোখ টিপেছে, তার কোন হিসেব নেই। পরে আমি লজ্জায় আর ওনার দিকে তাকাইনি। পিসি খুশিতে গদগদ হয়ে বলল, লজ্জা পেলেই লুচ্চাগুলা আরো বেশি সুযোগ নিব। আমারে দেখেও চোখ টিপি মারছে। পরে আমিও মেরে দিছি। নে এবার বুঝো। পিসেমশাইয়ের মুখটা কালো হয়ে গেল। মন খারাপ করে বলল, তুমিও কোন অংশে কম না। ওই ব্যাটাকে কেন চোখ মারতে গেলা? আরে, ব্যাপারটা হালকা ভাবে নাও তো। আমারে মারছে, আমিও মাইরা দিছি। হিসাব বরাবর। চুপ করো তো পিসি। ওনার জন্মগত অভ্যাস। আর ওটাকে চোখ টিপা বলে না, চোখ মিটিমিটি করা বলে। গাধার বাচ্চা, আমাকে আগে বলবি না? দেখছো মা, তোমার ননদ তোমাদের সামনে আমাকে কি বলল? আমি যদি গাধার বাচ্চা হই? গাধাটাকে বলো তো মা। তুমি না বাবা। পিসির মাথা হট হয়ে গেল। তার এই মহাবৎ ভাতিজাটা সবসময় ক্লিক লাগাতে উস্তাদ। উঁচু কণ্ঠে বলল, ঋষি, আমি শুধু তোকে বলেছি, এর মাঝে তোর বাপ মাকে টানবি না, খবরদার। নিভা রানী বিরক্ত হয়ে বলল, আহা, ফুলি চুপ করো তো। এই তোমাদের মাথা ব্যথা করে না? এত কথা কিভাবে বলো? ফুলপিসি গাল ফুলিয়ে বলল, এখন তো সব দোষ আমার। নিজের ছেলে ধোয়া তুলসী পাতা। আমি দুজনকেই বলেছি। ফুলপিসি মুখে ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। ঋষি মুখ টিপে হেসে দিল। বেশ হয়েছে। ফুলপিসি গাড়ি থেকে নেমে পৃথিলাকে ফোন দিল। চটপটে কণ্ঠে বলল, তুমি কবে আসবা আমাদের বাড়ি? আমার দল ভারী করা লাগবে পৃথিলা। এরা মা ছেলে মিলে সারাক্ষণ আমার পিছে লেগে থাকে। যেদিন নিয়ে যাবেন। আমার তো মনে চাইতেছে তোমাকে এখনই নিয়ে আসি। তোমাদের বাড়ির খাবারগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। একটা সিক্রেট বলি পৃথিলা, কাউকে বলো না আবার। আচ্ছা। ফুলপিসি ফোনটা কানের সাথে চেপে ধরে ফিসফিস করে বলল, আসার সময় পলিথিন ব্যাগে ভরে তোমাদের বাড়ি থেকে 5টা মিষ্টি চুরি করে নিয়ে এসেছি। আসলে মিষ্টিটা খেতে এত দারুণ লেগেছে। তোমার বাবাকে জিজ্ঞেস করো তো, কোন দোকান থেকে কিনছে। পৃথিলা শত চেষ্টা করেও হাসি আটকে রাখতে পারল না। শব্দ করে হেসে দিল। এই মানুষটা এত রসিক কেন? ফুলপিসি অবাক হয়ে বলল, কি হলো, হাসছো কেন? পৃথিলা মুখে হাত চেপে ধরল। মাথা ঝাঁকিয়ে বিড়বিড় করে বলল, না এমনি। পিসি কার সাথে কথা বলো? ঋষি পিসির পাশে ধপ করে বসে পড়ল। পিসি ভাব নিয়ে বলল, আমার একমাত্র হবু ভাতিজা বউয়ের সাথে। ওহ, আচ্ছা। এর জন্যই তো পৃথিলার নাম্বার বারবার ওয়েটিং পাচ্ছি। এবার দয়া করে ফোন রাখো। আমি কথা বলবো। না, রাখবো না। পৃথিলার সাথে আমার প্রাইভেট কথা এখনো শেষ হয়নি। হবু বউটা কি তোমার না আমার? ছি, কি অশ্লীল কথাবার্তা বলছিস ঋষি। ঋষি ভ্রুজোড়া নাচিয়ে বলল, তাহলে তোমার এত কিসের কথা? নাকি তুমি শরীফা থেকে ধীরে ধীরে শরীফ হয়ে যাচ্ছ? হাতে মোবাইল ছিল। মোবাইল দিয়েই ধুমধাম ঋষির পিঠে দুঘা বসিয়ে দিল পিসি। তাতেও স্বাদ মিটল না। চুলের মুঠি টেনে ধরে রাগী কণ্ঠে বলল, আর বলবি এসব কথা? ঋষি হাতজোড় করে বলল, আমার ভুল হয়ে গেছে মা জননী। এই গরমে আর জীবনেও বলবো না। এবার দয়া করে আমাকে ছেড়ে দেন। আহ, ব্যথা লাগছে কিন্তু পিসি। পিসি এসি অফ করে এসির রিমোট নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে দরজাটা বাইরে থেকে শব্দ করে লাগিয়ে দিয়ে বলল, আমাকে অপমান করা? এবার দেখ কেমন লাগে। পিসি দরজা খুলো বলছি। গরমে সেদ্ধ হয়ে গেলাম। সেদ্ধ। লবণ মরিচ তেল মশলা মাখিয়ে রান্না করে চেখে দেখব কেমন টেস্ট। পিসি ভালো হবে না কিন্তু? পিসি সে কথা শুনলে তো। ঋষি গরমে ছটফট করতে করতে পাক্কা 1 ঘন্টা পর ছাড়া পেল। ছেলেটার মুখ ঘেমে নিয়ে পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে। পিসি শাড়ির আঁচল দিয়ে ঋষির মুখ ভালো করে মুছিয়ে দিল। ঋষি অভিমানে মুখটা সরিয়ে নিল। পিসি মৃদু ধমকে বলল, ঘাম বসে গেলে ঠান্ডা লেগে যাবে। লাগুক।
এখন এত দরদ দেখিয়ে কি হবে? কিছুই হবে না। তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবেসে যত্ন করছি? মোটেও না। তাহলে? এই গরমে হিট স্ট্রোক করে তুই যদি মরে টরে যাস, তাহলে তো পৃথিলাকে অন্য কেউ বিয়ে করে নিয়ে যাবে। তখন তো আবারও আমার সেই একগাদা টাকা খরচ করেই পার্লার থেকে সাজতেন হবে। বাড়িতে একজন পার্মানেন্ট বিউটিশিয়ান থাকা খুব জরুরি। ও তুই বুঝবি না। স্বার্থপর মহিলা। তুই স্বার্থপর। রাতে শুয়ে হঠাৎ নাইট ক্রিমের কথা মনে পড়ল পিসির। এক লাফে উঠে বসল। পিসেমশাই চমকে উঠল। বলল, এই কি হয়েছে? মুখে নাইট ক্রিম মাখা হয়নি। দাঁড়াও নিয়মটা জেনে নেই। পিসি ব্যস্ত হয়ে পৃথিলাকে ফোন দিল। আশ্চর্য, এত রাতে মেয়েটা কার সাথে ফোনে কথা বলছে? বারবার ফোন ওয়েটিং দেখাচ্ছে। পিসি চিন্তিত হয়ে ঋষির ঘরের সামনে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগল। চাপা কণ্ঠে বলল, এই ঋষি উঠো, দেখ তোর হবু বউ মাঝরাতে কার সাথে যেন ফোনে কথা বলছে। ঋষি রে। ঋষি ঠাস করে দরজা খুলে হাতের ফোনটা দেখিয়ে বলল, কার সাথে আবার কথা বলবে? চেয়ে দেখো। আমার সাথে কথা বলছে। তাই তো বলি, তোর চোখের নিচে এত কালি পড়েছে কেন? মাঝরাতে নিশ্চয়ই 18+ কথাবার্তা বলিস তোরা। আমি ঠিকই ধরেছি। দে ফোনটা আমাকে দে। ঋষি অবাক বিস্ময় বাকরুদ্ধ হয়ে গেল। কি বলে এই মহিলা? অবশ্য ফুল পিসির এত ধৈর্য নেই। ফোনটা ঋষির হাত থেকে কেড়ে নিয়ে বলল, এই পৃথিলা, খবর কি তোমার? শুধু হবুবরের সাথে কথা বললেই হবে? নাইট ক্রিম যে দিলা, নিয়ম তো বলে দিলা না। কিভাবে মুখে মাখব? ফোনের ওপাশ থেকে কি বলল শোনা গেল না। পিসি বলল, ওহ, আগে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আলতো করে মুখ মুছে বাতাসে ভালো করে শুকিয়ে নেব। তারপর সময় নিয়ে সারা মুখে ধীরে ধীরে মাখব। আচ্ছা, আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে কোনোদিন মাখিনি তো, তাই নিয়মটা জেনে নিলাম। আর শোন, রাত করে এত কথা বলো না। এবার ঘুমাও। এত রাত জাগলে শরীর খারাপ করবে। এখন রাখি। গুড নাইট। মুখে ক্রিম মেখে পিসির মনটা বেশ ফুরফুরে লাগছে। ধুর, খুশিতে ঘুম ধরছে না। পিসেমশাই মানে পিসির বর অনিলবাবুকে পিসি কাঁচা ঘুম থেকে টেনে তুলল। ভদ্রলোক মহাবিরক্ত। চোখ মুখ কুচকে বলল, কি হয়েছে? ফুলপিসি অনিলবাবুর ভুঁড়িতে গুঁতো দিয়ে লাজুক কণ্ঠে বলল, আমার না ঘুম আসছে না। তো আমি করব? পিসি চোখ বড় বড় করে বলল, কি করবা মানে? প্রেম করবা? এই তোমার ফোন কোথায়? দেখি ফোনটা দাও। পিসি হাত বাড়িয়ে দিল। ভদ্রলোক বালিশের তলা থেকে ফোনটা নিয়ে পিসির হাতে তুলে দিল। পিসি ইমোতে নিজের ফোনে ভিডিও কল দিয়ে ভদ্রলোকের ফোনটা ভদ্রলোকের হাতে তুলে দিল। তারপর পাশ ফিরে শুয়ে ফোনের স্ক্রিনে অনিলবাবুর দিকে তাকিয়ে আবেগী কণ্ঠে বলল, কেমন আছো ওগো মোর প্রিয়তম? অনিলবাবু বোকা বনে গেল। ফোনের দিকে বড় বড় চোখ করে তাকালো। বিড়বিড় করে বলল, তুমি কি পাগল? একদম পাগল বলবা না। সুন্দর করে কথা বলো। বিয়ের পর পর মিষ্টি সুরে যেভাবে আমার সাথে কথা বলতে ঠিক সেইভাবে। নাকি আমি এখন পুরনো হয়ে গেছি দেখে আর আমাকে ভালো লাগে না? শেষের কথাগুলো অভিমান করে বলল ফুলপিসি। ভদ্রলোকের মনটা নরম হলো। বলল, আমার খুব ঘুম পাইছে বউ। খবরদার ফোন কাটবা না কিন্তু। গোপন কিছু দেখবা নাকি? একদম ঘুমটুম ছুটে যাবে। ছি, 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 ছি করছো কেন? ভুলে যেও না আমি তোমার ঘরের বউ। বুড়ো বয়সে ভীমরতি। লোকে শুনলে হাসবে। হাসুক। আমাদের জীবনে আমরা একঘেয়েমি আসতেই দেব না। শোন না। বলো, কি করো? কি করি মানে? তুমি দেখতেছ না শুয়ে আছি? আহ, একটু নরম সুরেও তো বলতে পারো। সব সময় খিটখিট করো কেন? খাটাস ব্যাটা। তুমি কি এখন আমার সাথে ঝগড়া করতে চাইতেছ? খবিস ব্যাটা, মাঝরাতে প্রেম করতে হয়। এভাবে নিব্বা নিব্বিদের মতো পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হয় না। এতগুলো বছর সংসার করেও শিখাতে পারলাম না। এবার ক্ষমা দাও। আমি ঘুমাবো। এই, আবার কি হলো? ফুলপিসি লাজুক হেসে বলল, আমাকে দেখতে কেমন লাগছে? লাক্সের বিশ্ব সুন্দরী নায়িকা ফুলকলি। যাহ পাজি। তুমি বানিয়ে বানিয়ে বলছো? না, না সত্যি। ইস। অনিলবাবুর প্রথমে বিরক্ত লাগলেও এখন খুব ভালো লাগছে। প্রশান্তিতে ছেয়ে গেল শরীর মন। যার ঘরে আস্ত একটা বিনোদনের ডিব্বা আছে, তার কি বেশিক্ষণ বিরক্ত লাগার উপায় আছে? সকালে খাবার টেবিলে বসে ঋষি রুটি ছিঁড়ে খেতে খেতে বলল, শুনলাম তুমি নাকি পৃথিলার সাথে আজ দেখা করতে যাবা? পিসি হাতে নেইলপালিশ পরতে পরতে বলল, তোকে কেন বলবো? ওর সাথে কিসের দরকার তোমার? আছে অনেক দরকার। আমিও তোমার সাথে যাব পিসি। আমি তো তোকে আমার সাথে কিছুতেই নেব না ঋষি। তোমার মতলব আমার ভালো ঠেকেছে না পিসি? ভুলে যেও না হবু বউটা আমার। পিসি ঋষির মাথায় চাট্টি মেরে বলল, মাথামোটা হিংসুটে কোথাকার। ফুল পিসির উদ্ভট সাজপোশাক ঋষির একটুও পছন্দ হলো না। শাড়ি পরতে পারত,
তা না, একে তো দেখতে গুলুমুলু, তার উপর প্লাজো আর কানিজ পড়েছে, এটা তাও মানা যায়, কিন্তু মাথায় ইয়াবর একটা প্লাস্টিকের লাল টুকটুকে ফুল পড়েছে, একা একা লিপস্টিক পরতে পারে না, ঠোঁটের বাইরে দিয়ে ভুলে লিপস্টিকের রেখা টেনেছে। ঋষি বলল, এমন উজবুকের মতো সেজেছ কেন? চুপ কর বেয়াদব, এটা এখনকার ফ্যাশন। ও, তুই বুঝবি না, এত কথা না বলে যেতে হলে চল, না হলে আমি একাই যাব। ঋষি রোদ চশমাটা শার্টের কোনায় মুছে নিয়ে চোখে পড়ে নিল। বলল, আচ্ছা চলো। ঋষির বাইকের পেছনে ফুলপিসি চেপে বসতেই বাইক স্টার্ট দিল ঋষি। পিসি মৃদু ধমকে উঠল, আরে হো, আস্তে চালা, আমি ভালো করে বসে নেই। ফুলপিসিকে নিয়ে সোজা নিউ মার্কেটের সামনে চলে গেল। পৃথিলা আগেই এসেছে, ওদের দেখে এগিয়ে এলো। পৃথিলা কুশলাদি করে মিষ্টির প্যাকেট পিসির হাতে ধরিয়ে দিতেই ঋষি অবাক হয়ে বলল, এটা কি? পিসি খুশিতে গদগদ হয়ে বলল, মিষ্টি। ঋষি দুজনের ভাব জমানো দেখে ঠোঁট বাঁকিয়ে হেসে দিল। পিসি বলল, চলো পৃথিলা, তোমাকে কিছু কিনে দেই। না, না, আমার কিছু লাগবে না পিসি। পিসি পৃথিলাকে বগলদাবা করে মার্কেটের ভেতরে ঢুকল। অগত্যা ঋষি ওদের পেছনে পেছনে হেঁটে গেল। অনেক বেছে বেছে পৃথিলার জন্য একটা কফি কালারের হাফ সিল্কের শাড়ি পছন্দ করল পিসি। পৃথিলার গায়ে মেলে ধরে বলল, বাহ, এই শাড়িতে তো তোমায় দারুণ লাগছে। দোকানিকে বলল, এটার দাম কত ভাই? 2500 দিলেই হবে। আরে হো, আমরা কি নতুন কেনাকাটা করি নাকি? নেওয়ার দাম বলেন। দোকানি হালকা হেসে বলল, আপনি বলেন। পিসি চট করে বলল, 500 টাকায় দিবেন। ঋষি দাম শুনে লজ্জায় মান সম্মান হারানোর ভয় আস্তে করে কেটে পড়ল। মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল, আমি এদের চিনি না, আমি এদের চিনি না। এক পা দুপায় মার্কেটের বাইরে গিয়ে দাঁড়ালো। দোকানি বলল, এত কমে কিনতেও পারিনি ম্যাডাম। আরে রাখেন আপনার ভাওতাবাজি, একদম 600 টাকা দিবেন। না ম্যাডাম। আচ্ছা আপনার কথাও থাক, আমার কথাও থাক, শেষ দাম 800 টাকায় দিবেন। না ম্যাডাম। এই পৃথিলা চলো, এর থেকেও সুন্দর শাড়ি কিনে দেব তোমাকে। ম্যাডাম দাঁড়ান, আর কিছু বাড়িয়ে বলেন। আর 1 পয়সাও না। আচ্ছা 1000 টাকা দেন। শুধু আজান দিয়েছে দেখে কেনা দামেই ছেড়ে দিলাম। 900 টাকা দিমু। আর কিছু বাড়ান ম্যাডাম। পিসি নিজের ব্যাগটা দোকানিকে ভালো করে দেখালো। বলল, 930 টাকাই আছে আমার কাছে। 30 টাকা রিক্সা ভাড়া। আপনাকে 30 টাকা দিয়ে দিলে আমরা কি পায়ে হেঁটে যামু? আচ্ছা, আচ্ছা নিয়ে যান। শাড়ির প্যাকেট হাতে নিয়ে বিল মিটিয়ে পিসি নিচু কণ্ঠে পৃথিলাকে ফিসফিস করে বলল, আমরা কি ঠকে গেলাম পৃথিলা? কি জানি বুঝতেছি না পিসি। ইস, মনে হয় ঠকেই গেলাম। 800 টাকা হলেই দিয়ে দিত। ঋষি কোথায়? পৃথিলা আশেপাশে এক নজর চোখ বুলিয়ে আঙুল সামনের দিকে তাক করে বলল, ওই তো ঋষি। ওরা তিনজন ফুটপাতে একটা চটপটির স্টলে গিয়ে বসল। টেবিলে জলের বোতল রাখা ছিল। পিসি বোতলের ছিপি খুলে অর্ধেক বোতল জল গলায় ঢাকল। 4 প্লেট চটপটি ও 3 প্লেট ফুসকা অর্ডার দিয়ে তিনজন আড্ডা দিতে লাগল। খাবারের ট্রে ওদের সামনে নামিয়ে দিতেই পিসি গপাগপ 2 প্লেট চটপটি একাই খেয়ে ফেলল। পৃথিলা নিজের খাওয়া ফেলে পিসির খাওয়ার দিকে মায়া মায়া চোখ তুলে তাকিয়ে রইল। মনে হয় কত বছর অভুক্ত ছিল মানুষটা। আহারে। ঋষি নিচু কণ্ঠে বলল, আস্তে খাও পিসি, আস্তে খাইলে আমার পেট ভরে না রে ঋষি। খিদে কমার বদলে আরও বেড়ে যায়। খেয়ে দিয়ে তিনজন উঠে পড়ল। ঋষি বলল, বিল কত এসেছে মামু? জলের দামসহ 475 টাকা এসেছে। পিসি বড় বড় চোখ করে বলল, মানে? জলটাও কি কিনে খাওয়া লাগবে নাকি? হ্যাঁ ম্যাডাম। আরে হো, আগে কইবেন না? তাহলে আপনাদের জল খাইতাম না আমি। একটা চায়ের দোকানে গিয়ে জল চাইলেও তো ফ্রিতে 1 গ্লাস জল দেয়। আর কি না কি দোকান, জলও কিনে খাইতে বলেন? আমাদের বাসার টাঙ্কি ভরা জল আছে। আগে জানলে 1 বোতল জল সাথে করেই নিয়ে আসতাম। ঋষি শুকনো ঢোক চিপে বলল, পিসি চুপ করো, প্লিজ। আপনারা আমার পিসির কথায় কিছু মনে করবেন না। আসলে অতিরিক্ত গরমে আমার পিসির মাথার তার ছিঁড়ে গেছে। ঋষি বিল মিটিয়ে পিসিকে আর কথা বাড়াতে না দিয়ে পিসির হাত টেনে ধরে নিয়ে গেল। তারপর পিসি আর পৃথিলাকে রিকশায় তুলে দিয়ে নিজে বাইক টান দিয়ে চলে গেল। পিসি বলল, এই পৃথিলা আইসক্রিম খাবা? একটু আগে আপনি ব্যাগ দেখিয়ে দোকানিকে না বললেন আপনার কাছে আর টাকা নেই। পিসি এক চোখ টিপে বলল, সব টাকা তো ব্যাগে রাখি না। পৃথিলা অবাক হয়ে বলল, তাহলে কোথায় রেখেছেন? দেখবা। পিসি জামার ভেতর দিয়ে হাত ঢুকানোর আগেই পৃথিলা লজ্জা পেল। বলল, থাক থাক, আমার কাছে টাকা আছে। দুজন আইসক্রিম খেতে খেতে সন্ধ্যা 7টার দিকে বাসায় ফিরল। চোখের নিমিষেই যেন 1 মাস কেটে গেল। বাড়িতে ঋষি পৃথিলার বিয়ের খুব তোড়জোড় চলছে। সবাই খুব ব্যস্ত সময় পার করছে। বিয়েতে একে একে সব আত্মীয় স্বজন আসতে শুরু করেছে।
ঋষির দুটো মাসি ও একটা মামি। দুটো দিনের জন্য বেড়াতে এসেও তারা সারাক্ষণ ফুলপিসির নামে ঋষির মায়ের কান ভারী করে। মা অবশ্য পাত্তা দেয় না। তবে ঋষির প্রচুর রাগ হয়। এই তো হলুদের অনুষ্ঠানে শিখামাসি ফুলপিসির মুখের উপরে বলেই দিল, আপনি একটু দূরে দূরে থাকেন তো দিদি। সবকিছু ছুঁয়ে দিচ্ছেন কেন? বাজা মহিলাদের শুভ কাজে থাকতে হয় না। ফুলপিসির মুখটা শুকিয়ে গেল। মলিন হেসে সরে যেতে লাগল। ঋষি পিসির হাতটা শক্ত করে ধরে ফেলল। রাগী কণ্ঠে বলল, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে মাসি? বিয়ে খেতে এসেছ, বিয়েতে এনজয় করো। আমার পিসির ব্যাপারে খবরদার আর একটাও কটু কথা বলবা না। আমার পিসি আমার বিয়ের সবকিছুতে থাকবে এবং সবসময় আমার সাথে সাথে থাকবে। আর এখনই ক্ষমা চাও আমার পিসির কাছে, তা না হলে আমি কিন্তু ভুলে যাব তুমি আমার মায়ের বোন। ঋষি, এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি? এখন কষ্ট পাচ্ছ কেন? একজনকে আঘাত দিয়ে কথা বলতে ভালো লাগে, শুনতে খারাপ লাগবে কেন? ফুলপিসি বলল। ঋষি চুপ কর তো। ঋষি ফুলপিসির হাত ধরে ওখান থেকে সরে গেল। পিসির দুই হাত আঁকড়ে ধরে বলল, যে যাই বলুক, তুমি কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবা না পিসি। কথা দাও, তোর অমঙ্গল হবে তো। মায়েদের জন্য কখনো সন্তানের বুঝি অমঙ্গল হয়? আমি এত কথা বুঝি না পিসি। তুমি যদি আমার চোখের আড়াল হও আমি কিন্তু বিয়েই করব না। পিসি ঋষির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগল ছেলে, এবার চলো তো, খিদেও পেট চুচু করতেছে। ঋষি পিসি পিসেমশাই বন্ধু বান্ধব নিয়ে এক টেবিলে খেতে বসল। নিভা রানীর পাশে দাঁড়িয়ে শিখার আগে চিরচির করতে করতে বলল, ওই সংটা নিশ্চয়ই ঋষিকে জাদুটোনা করেছে দিদি। না হলে এত বড় ছেলে সর্বক্ষণ পিসির নেওটা হয়ে থাকে নাকি? শিখা চুপ কর। ঋষিটা ছোটবেলা থেকেই ফুলির কাছে মানুষ হয়েছে। সম্পর্কে পিসি ভাতিজা হলে ওদের সম্পর্ক অনেকটা ভাইবোনের মতো। আমাদের তো তোর ছেলে চোখ পেতে দেখতেই পারে না। যত আদিক্ষেতা শুধু তার ফুলপিসিকে নিয়ে। নিভার বিরক্ত লাগল। তার এই বোনটা প্রচণ্ড হিংসুটে ও ঝগড়ুটে। ভরপেট খেয়ে দিয়ে ঋষিরা গভীর রাতে ছাদে বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছিল। ব্যাচেলর জীবনের শেষ দিন আজ। সেই উপলক্ষে বন্ধুরা ঋষিকে চেপে ধরেছে। একটু ওই আর কি মদ খাওয়াতে হবে। ঋষি ওদের আবদার পূরণ করেছে, কিন্তু নিজে খেতে চাইল না। রাজ বলল, এক প্যাক খাও বন্ধু, পরে আর ইচ্ছে করলেও খাইতে পারবি না। প্যারাকারে বলে বিয়ের পর বুঝবি। পিসি ঋষিকে খুঁজতে খুঁজতে ছাদে উঠে এলো। বলল, এই তোরা এখানে সব কয়টা কি করিস? আরে হো বাহ, 7 আপ খাচ্ছিস? এই আমিও খাবো। বলতে বলতেই ঋষি বাধা দেওয়ার আগেই পিসি এক গ্লাস তরল পানীয় গলায় ঢালল। কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে গেল। এত তিতো কেন? গলাটা পুড়ে যাচ্ছে। চোখে ঝাপসা দেখছে ফুলপিসি। মাথা ভনভন করে ঘুরছে। ঋষি মাথায় হাত দিয়ে বলল, সর্বনাশ। ততক্ষণে পিসির নেশা চড়ে গেছে। ঢুলতে ঢুলতে ছাদের মাঝখানে বসল। এলোমেলো কণ্ঠে বলল, তোদের পিসেমশাই একদম নিরামিষ। আমাকে একটুও ভালোবাসে না। ঘুমের ঘোরে খালি নাক ডাকে। ঋষির মাসিগুলাও এক একটা হারে বজ্জাত। শালিগুলো আসেই আমার খুদ ধরতে। আমি কি ইচ্ছে করে বন্ধা হইছি? তোরাই বল। মনে চায় সব কটারে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেই। ঋষির হবু বউটা অনেক ভালো, আমাকে খুব সম্মান করে। কিন্তু ঋষির চালচলন সুবিধার না। ও যে বিয়ে করেই বউয়ের ন্যাওটা হয়ে যাবে। ওরে দেখলেই বোঝা যায়। রাত জেগে দুজনে মিলে 18+ কথাবার্তা বলে। আমি হাতে নাতে ধরছি একদিন। তাছাড়া ঋষির বউ যদি ঋষিরে বলে তুমি ঘরে হাগু করো, ও তাই হাগবে। তোরা বিশ্বাস করস আমার কথা? পুরুষ মানুষের এত মিনমিন স্বভাব ভালো না ঋষি তো। আর কিছু বলার আগেই ঋষি পিসির মুখ চেপে ধরে পিসিকে জোর করে উঠিয়ে নিয়ে গেল। কি না কি বলে দিবে। শেষে বন্ধুদের সামনে মান সম্মান থাকবে না। পিসিকে ঘরে দিয়ে পিসেমশাইকে ঋষি বলল, আপনার বউ ভুল করে মদ খেয়ে ফেলছে। নেশা চড়ে গেছে। আমি লেবুর শরবত নিয়ে আসছি। ঋষি চলে গেল। ভদ্রলোক কিছু বুঝে ওঠার আগেই পিসি অনিলবাবুকে জাপটে ধরল। চোখ ডলে নেশা জড়ানো কণ্ঠে বলল, আমার জানু, আমার ভালোবাসা, তুমি দুইজন হলে কবে থেকে? দেখি লুঙ্গিটা খুলো তো ময়না। তোমার ছোট ভাইও দুটো হয়ে গেছে নাকি? আমি একবার চেক করে দেখতে চাই। ছোট ভাই দুটো হয়ে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। হায় ঈশ্বর, আমি সবকিছু দুটো দুটো দেখতেছি কেন? অনিলবাবু লুঙ্গির গিট শক্ত করে চেপে ধরল। এই মহিলার মাথা ঠিক নেই। একটানে লুঙ্গি খুলেও দিতে পারে। দরজা এখনো খোলা। বিয়ে বাড়ি, মানুষের অভাব নেই। কেউ এই অবস্থায় দেখে ফেললে লজ্জার শেষ থাকবে না। পিসি লুঙ্গি টেনে ধরে কাদো কাদো হয়ে বলল, কি হলো ময়না পাখি? তোমার ছোট ভাই আমাকে দেখাবা না? অনিলবাবু শুকনো ঢোক গিলল। তিনি এই মুহূর্তে খুব অসহায় বোধ করছে। যে কোন সময় ঋষি শরবত নিয়ে এসে পড়বে। ঢোক চিপে বলল, তুমি শান্ত হয়ে বসো।
ছোট বাচ্চাদের মতো জেদ ধরে লুঙ্গি ধরে টানাটানি করতে করতে ফুলপিসি অস্থির হয়ে বলল, না, 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 আমি তোমার ছোট ভাই দেখব। অনিলবাবু অধৈর্য হয়ে বলল, উফ, চুপ করো না ফুলি, আমার প্রেশার বেড়ে যাচ্ছে। ফুলপিসি অনিলবাবুকে ছেড়ে দিয়ে ঠোঁট উল্টিয়ে কেঁদে দিল। ভদ্রলোক যেন হাঁফ ছেড়ে বাঁচল। ঋষি শরবতের গ্লাস হাতে করে ঘরে ঢুকল। অবাক হয়ে বলল, পিসি কাঁদছ কেন? পিসি চটপটে কণ্ঠে বলল, দেখ না ঋষি, আমি তোর পিসেমশাইয়ের ছোট। অনিলবাবু আচমকা ফুলপিসির মুখটা শক্ত করে চেপে ধরল। করুণ কণ্ঠে বলল, শরবতের গ্লাসটা টেবিলে রেখে তুমি এখন যাও তো ঋষি, তোমার পিসির মাথা ঠিক নেই। তখন থেকে আবোলতাবোল বকতেছে। ঋষি দ্রুত চলে গেল। অনিলবাবু ঘরের দরজা আটকে দিয়ে জোর করে পিসির গলায় এক গ্লাস শরবত ঢাকল। পিসির বমি পাচ্ছে। হেলেদুলে বাথরুমে চলে গেল। গড়গড় করে বমি করে ভাসালো। তারপর রুমে এসে একা একা কতক্ষণ উল্টাপাল্টা বকবক করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। পিসির সকাল সকাল ঘুম ভাঙল। মাথাটা বেশ ভার ভার লাগছে। অনিলবাবুর পেটে গুঁতো দিয়ে বলল, এই, কাল রাতে আমার সাথে উল্টাপাল্টা কিছু করেছ নাকি? ভদ্রলোক বিস্ময় চেপে বলল, কি করব? আজব তো, আমি কিভাবে বলবো? আমি তো ঘুমিয়েছিলাম। ভদ্রলোক বলল, আমি উল্টাপাল্টা কিছু করিনি। নিজেই 7 আপ ভেবে মদ গিলেছিলে, সারাটা রাত আমাকে জ্বালিয়েছ তুমি। একটু পর পর বলতেছিলে শিখা আমার বেআইন, ওর গালে মারবো একটা চটকান। যা, তুমি মিথ্যে বলছো? আমি তোমার মতো মিথ্যা কথা বলি না। হইছে, হইছে, সাধু পুরুষ আমার। অনিলবাবু দুষ্টুমি করে বলল, দেখবা নাকি? সাত সকালে আবার কি দেখাবা? আমার ছোট ভাই। ফুলপিসির চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। বলল, ছি, ছি, বয়স বাড়ার সাথে সাথে তোমার সুস্থ মস্তিষ্ক অসুস্থ হয়ে যাচ্ছে। সরো তো, দেখে আসি ঋষি কি করে। অনিলবাবু পিসির গমন পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, যাহ বাবা, আমি আমার কি করলাম? ধেত। ঋষিরা যখন বরযাত্রী সহ রওনা হবে, তখন সারাবাড়ি খুঁজেও ফুলপিসিকে পাওয়া গেল না। ঋষি মাকে মৃদু ধমকে বলল, সত্যি করে বলো তো মা, তোমার বোনেরা আমার পিসিকে কিছু বলেছে? না ঋষি। তাহলে মানুষটা কোথায় গেল? নিভা রানী চিন্তিত হয়ে বলল, আমি জানি না বাবা। ঋষি জেদি কণ্ঠে বলল, আমি কিন্তু পিসিকে ছাড়া বিয়ে করতে যাব না মা। তোর পিসিকে ফোন দে। দিচ্ছি। ধরছে না তো। বলতে বলতেই পিসি কলব্যাক করল। ঋষি ফোন রিসিভ করতেই পিসি ব্যস্ত কণ্ঠে বলল, কি রে, রওনা দিয়েছিস? তুমি কোথায়? আমি তো পৃথিলার সাথে বসে বসে সাজতেছি। কথাটা শোনার পর ঋষি হাসবে না কাঁদবে বুঝতে পারল না। মৃদু ধমকে বলল, অন্তত যাওয়ার আগে আমায় বলে যেতে পারতে। একদম ধমকাবি না ঋষি। আমি বলে আসলে তুই আসতে দিতি আমায়? যাই হোক, তাড়াতাড়ি চলে আয়, আমরা সেজেগুজে অপেক্ষা করতেছি। আর শোন, আমি কিন্তু শুধুমাত্র আজকের জন্য কনেপক্ষ। ঋষি বলল, আমিও পিসেমশাইকে বলে দেব। পৃথিলার কাকার সাথে ইঙ্কুপিঙ্কু করার জন্য তুমি আগে আগে চলে গেছো। পিসির মাথা হট হয়ে গেল। চাপা কণ্ঠে বলল, চুপ কর বেয়াদব। সবাইকে তোর মতো ভাবিস নাকি? তোর হবুশ্বশুরকে এখন বলে দেব? সেদিন তুই পৃথিলার সাথে কি কি করেছিলি? আমি কিন্তু সব দেখেছি ঋষি। তুই পৃথিলাকে জাপটে ধরে চুমুটুমু খাচ্ছিলি। বিয়ের আগেই তাদের মেয়ের সম্মান নষ্ট করেছিস তুই। রাগে আগুন হয়ে গেল ঋষি। বিয়ের দিনও এই মহিলা ঋষিকে শান্তিতে থাকতে দিল না। হে ভগবান, আমার শত্রুর শত্রু এমন পিসি দিও না। জীবনটা পুরো তেনাত্তানা করে ছেড়ে দেবে। পিসি বলল, তাড়াতাড়ি চলে আয়, আমরা গেইটের সামনে বাহারি পদের শরবতের গ্লাস ফল মিষ্টি নিয়ে তোর জন্য দাঁড়িয়ে আছি। ঋষি চট করে ফোন কেটে দিল। নিভা রানী বলল, কি বলল তোর পিসি? কি আবার বলবে? এই আমাকে বিয়েই করতে দেবে না। এখন আবার আমার যাওয়ার আগেই নিজে কনের বাড়িতে গিয়ে বসে আছে। গেইটে কনেপক্ষ 10,000 টাকা দাবি করল। বরপক্ষ 3,000 দিতে চাইল। কনেপক্ষ কিছুতেই রাজি হলো না। ফুলপিসি ভাতিজার কানে কানে ফিসফিস করে বলল, ওনারা যা দাবি করছে তাই দিয়ে দে রে ঋষি। তুই তো আর কামাই রোজগার করিস না। টাকা গেলে আমার দাদার যাবে। তোর এত পুড়ছে কেন? ঋষি বিষম খেল। ফুলপিসি ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। কে একজন শরবতের গ্লাস ঋষির হাতে দিতেই ঋষি মুখে দিয়েই ঝাল ঝাল করে চিৎকার করে উঠল। সবাই হা হা করে হেসে দিল। পিসি চাপা কণ্ঠে বলল, সারা জীবন গাধার বাচ্চাই রয়ে গেলি। কে বলেছিল তোকে লাল রঙের শরবত খেতে? দেখ এখন কেমন লাগে। অতিরিক্ত ঝালে ঋষির ফর্সা চোখমুখ রক্তবর্ণ ধারণ করল। কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে। ঠোঁট দুটো পুড়ে যাচ্ছে। বিড়বিড় করে বলল, বিয়ে করার শখ চিরতরে মিটে গেছে আমার। এখান থেকে জীবন নিয়ে ভালোই ভালোই ফিরতে পারলে বাঁচি। পিসি ঋষিকে মিষ্টি খাইয়ে দিল। এখন ঝাল একটু কম লাগছে।
কনে পক্ষের আবদার পূরণ করে ওরা বাড়িতে সসম্মানে প্রবেশ করল। ঋষি পৃথিলার বিয়ে ভালোভাবেই সম্পূর্ণ হলো। পরের দিন বিদায়বেলা পৃথিলাকে কাঁদতে দেখে ফুলপিসি পৃথিলার কানে কানে বলল, এত কেঁদো না পৃথিলা, মেকআপ নষ্ট হয়ে যাবে, তখন তোমাকে দেখতে খুব পচা লাগবে। আমাদের বাড়ি যাওয়ার পর যখন প্রতিবেশীরা নতুন বউ দেখতে আসবে তখন নাক ছিটকে বলবে, ঋষি কি বিয়ে করে এনেছে, তাছাড়া বিয়ের ভিডিওতে তোমাকে দেখতে খুব বাজে লাগবে। পৃথিলার কান্না ধীরে ধীরে কমে এলো। বউভাতে বিশাল আয়োজন করা হয়েছে। পৃথিলা সেই দুপুর থেকে সেজেগুজে একভাবে বউ স্টেজের সোফায় বসে আছে। বসে থাকতে থাকতে কোমর লেগে গেছে। অবশেষে সন্ধ্যার একটু আগে আগে ছাড়া পেল। রাতে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো ঘরে পৃথিলাকে বসিয়ে দেওয়া হলো। ঋষির ঘরে আসতে আসতে রাত 11টা বেজে গেল। ঋষির পিছু পিছু পিসিও এলো একগাদা শুকনো খাবারের কৌটা হাতে করে। ঋষি দরজা আটকাতে গিয়ে পিসিকে দেখে অবাক হয়ে বলল, এগুলো কি? পিসি ঘরের ভেতর ঢুকে ওয়ার্ড্রোবের উপরে কৌটাগুলো সাজিয়ে রেখে বলল, তোর ঘরে তো তুই কোন খাবার জিনিস রাখিস না, এখন থেকে অভ্যাস কর। বিয়ের পরপর নবদম্পতির মধ্যরাতে প্রচুর খিদে লাগে রে ঋষি, তখন বুঝবি এই খাবারগুলো কতটা উপকারী। জ্ঞান দেওয়া হয়েছে তোমার, এখন যেতে পারো। তুই দেখি বাসর করার জন্য অধৈর্য হয়ে গেছিস। এই পৃথিলা সাবধানে থেকো। পিসি। পিসি ভেঙচি কেটে চলে গেল। ঋষি দরজা আটকিয়ে পৃথিলার পাশে গিয়ে বসল। আকাশে মনে হয় কালবৈশাখী ঝড় সেজেছে। ভ্যাপসা গরম লাগছে। অন্যরকম আবেশে শরীর মন দুটোই খুব গরম। ঋষি পৃথিলার হাত দুটো আলতো করে ধরল। আবেগী কণ্ঠে বলল, আমার চোখের দিকে তাকাও পৃথিলা। পৃথিলা মুখ তুলে তাকালো। ঋষির ঘোর লাগা চোখের দিকে তাকিয়ে একটু একটু বুক কাঁপছে। ঋষি পৃথিলার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে কিছু বলতে যাবে এমন সময় দরজায় ধাক্কা পড়ল। দুজনেই চমকে উঠল। ঋষির ঘোর কেটে গেল। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। দরজা খুলে পিসিকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, আবার কি? জল দিতে এসেছি। পিসি জল দিয়ে যাওয়ার সময় বলল, বেশি রাত জাগিস না, সুখ দুঃখের গল্প করার জন্য সারা জীবন পড়ে আছে। পিসি চলে গেল। ঋষি মহাবিরক্ত। বিড়বিড় করে বলল, এই মানুষটা আমাকে জীবনেও শান্তিতে থাকতে দিবে না, মুডটাই নষ্ট করে দিল। বাল। ঋষি পৃথিলার পাশে বসে এক হাত বাড়িয়ে দিল। পৃথিলা হাতে হাত রাখতেই ঋষি পৃথিলাকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিল। আবেগী কণ্ঠে বলল, আজকের রাতটা দীর্ঘ হোক। পৃথিলা ঋষির বুকে মাথা এলিয়ে দিল। ঋষি বলল, তোমার মনে আছে পৃথিলা, আমাদের প্রথম দেখা হওয়ার দিনের কথা? পৃথিলা ঋষির চোখে চোখ রেখে বলল, সে মনে থাকবে না আবার? ওরা কথা বলতে বলতে হঠাৎ কেসে উঠল। কাশতেই থাকল। এত রাতে কে যেন শুকনো মরিচ পোড়া দিয়েছে। ঋষির আর বুঝতে বাকি রইল না, এই অকাজ কার। পিসির একটা ভয়ঙ্কর বদভ্যেস আছে, বাসর ঘরের সামনে দাঁড়িয়ে শুকনো মরিচ পুরানো। ঋষি আগেও দেখেছে, নিজের ভাতিজাকেও যে রেহাই দেবে না। কে জানত? ঋষি আচমকা দরজা খুলে পিসিকে টেনে ঘরের ভেতরে নিয়ে এলো। তারপর ঠাস করে দরজা লাগিয়ে দিল। পিসি হতবিহ্বল হয়ে গেল। ঋষি বলল, এত কষ্ট করে বাইরে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে মরিচ পোড়ানোর থেকে এক কাজ করো পিসি, আমাদের ফুলশয্যায় তুমিও থাকো, দেখো আমরা কি কি করি। ছি ছি, কি অশ্লীল কথাবার্তা ঋষি, এখন ছি ছি করছো কেন? তুমি মরিচ পুড়িয়েছ কেন? পিসি মিনমিন করে বলল, এটা নিয়ম, তাছাড়া আমি একা পুরাইনি, সবাই ছিল তো। পিসি আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। বিড়বিড় করে বলল, আশ্চর্য, ওরা সবাই কোথায় গেল? ঋষি বলল, তোমার এই আজাইরা নিয়মের গুষ্টিকিলাই আমি। আশ্চর্য, তুই রেগে যাচ্ছিস কেন? আমরা তো মজা করে। ঘরের বাইরে দাঁড়িয়ে মজা করবা কেন পিসি? ঘরের ভেতরেই মজা করো। কি পিসেমশাইকেও ডেকে আনবো? পিসি চট করে উঠে দাঁড়ালো। বলল, আমি ঘুমাবো। সরে দাঁড়া, এখন ঘুমাবো বললে তো হবে না। আজ আমরাও ঘুমাবো না, তোমাকেও ঘুমাতে দেব না। নাও শুরু করো, তোমার বাসর ঘরের গল্প শোনাও আমাদের। পিসি ঋষির পিঠে ধুমধাম দুটো থাপ্পড় বসিয়ে দিল। চোখ দুটো গোল গোল করে বলল, অসভ্য কোথাকার, বিয়ে করতে না করতেই লাগাম ছাড়া কথাবার্তা বলতে শিখেছিস? এই পৃথিলা, আমি তোমার ভালো চেয়েছিলাম, তুমি আমার কথা শুনলে না। বলেছিলাম না? ও মাথামোটা বিড়ির ভেতরের তামাক ফেলে দিয়ে গাঁজা ভরে খাওয়া আধা পাগল পাবলিক। তখন তো আমার কথা বিশ্বাস করলে না, এবার আমার কথা খাপে খাপে মিলল তো। পিসিকে আর একটু রাগিয়ে দিতে ঋষি এক চোখ টিপে বলল, আমার বিড়ির ভেতরের তামাক ফেলে দিয়ে গাঁজাটা তো সবসময় তুমিই ভরে দাও পিসি, শুধু আমার গুণগান করলেই হবে? গাধার বাচ্চা, পাগলের ঘরের পাগল, আমি তোকে গাঁজা ভরে দেই? এত বড় মিথ্যু এটা তুই পৃথিলাকে বলতে পারলি? পিসি আবারও চিৎকার করে বলল, বিনা, বিনা, কই গেলি রে? শিগগিরই বরফের বাটিটা নিয়ে আয়।
পিসি রাগে আগুন হয়ে গোজগোজ করতে করতে চলে গেল। পিসি চলে যেতেই দুজন শব্দ করে হেসে দিল। পিসিকে রাগিয়ে দিয়ে ঋষির খুব শান্তি লাগছে। সকালে স্নান সেরে দুজন খাবার টেবিলে বসতেই ফুলপিসি ভেঙচি কেটে বলল, খেয়ে টেয়ে এখন কি করবি রে ঋষি? ঋষি মাংস দিয়ে খিচুড়ি মেখে নিয়ে খেতে খেতে বলল, কি করব মানে? ফুলপিসি নিচু কণ্ঠে বলল, না মানে তুই তো বেকার। এখন কি সারাদিন বউয়ের সাথে ঘরে শুয়ে বসে থাকবি? ঋষির খাওয়ার রুচি চলে গেল। কটমট করে পিসির দিকে তাকিয়ে বলল, খাওয়ার সময় তোমার আজগুবি প্যাচাল না পারলে হয় না পিসি? পিসি বলল, না হয় না। পিসিকে গভীর মনোযোগ দিয়ে গালে হাত রেখে কিছু একটা ভাবতে দেখে পৃথিলা জিজ্ঞেস করল, কি ভাবতেছ পিসি? ভাবতেছি। কি ভাবতেছ? এই যে জল আর খাবারটা দেখছো না? হ্যাঁ, জলটাও পরিষ্কার, খাবারটাও সুস্বাদু, আবার আমার পেটটাও ভালো। কিন্তু এই পরিষ্কার জল আর সুস্বাদু খাবার পেটে গিয়ে ওই রকম দুর্গন্ধময় হাগু আর হিসু হয়ে বের হয়ে কেন? বলো তো পৃথিলা। পৃথিলা বিস্ময় খেল। ঋষির যা একটু খাওয়ার রুচি ছিল, পিসির কথা শুনে সেটুকু চলে গেল। নাকে প্রবল দুর্গন্ধ এসে ঠেকল। বলে কি ফুলপিসি? এর সঠিক কোন ব্যাখ্যা পৃথিলার আদৌ জানা নেই। তবে বিষয়টা সত্যিই ভাবার বিষয়। কোন ডাক্তারের কাছ থেকে সময় করে জিজ্ঞেস করে নিতে হবে। ঋষি অর্ধেক খাওয়া ফেলে উঠে চলে গেল। বমি করার থেকে না খাওয়া ভালো। পৃথিলা শুয়ে ছিল। শিখামাসি ঘরে আসতেই উঠে বসল। শিখামাসি খাটের কোনায় বসে বলল, আমার দিদি জামাইবাবু অনেক ভালো, বুঝছো বৌমা? না হলে এই যুগে কেউ যৌতুক ছাড়া ছেলে বিয়ে দেয়? আমি তো মোটা দাগের যৌতুক ছাড়া ছেলে বিয়ে করাবো না বাপু। ফুলপিসি বেকনিতে ছিল। ঘরে এসে বলল, আমরাও অনেক ভালো ছিলাম, বুঝলে তো শিখা। না হলে সেই যুগে তোমার দিদিকে যৌতুক ছাড়া ঘরে তুলতাম না। যারা যৌতুক নেয় তারা হলো এক নাম্বারের ছোটলোক। ওই রকম ছোটলোকি স্বভাব আমাদের বংশে নেই। কথায় সুবিধা করতে না পেরে শিখা বলল, আপনি কবে যাবেন? আমার সেদিন সময় হবে, সেদিন যাব। আমার চিন্তা করে তোমার ঘুমাই করতে হবে না। তুই কিন্তু আমারে কথা দিছস হানিমুনে নিয়ে যাবি? ঋষি শুকনো ঢোক গিলল। বলল, তুমি আমাদের সাথে হানিমুনে গিয়ে কি করবা পিসি? কি করুম মানে? খামু দামু ঘুইরা বেড়ামু। তারপর ফেসবুকে ছবি পোস্ট কইরা ভাইরাল হইয়া যামু। ঋষি অসহায় বোধ করল। পিসি বলল, আমি একটা বিরাট কাজ কইরা ফালাইছি। ঋষি ভয়ে ভয়ে বলল, কি? পিসি লাজুক হেসে হাতে হাত কচলে বলল, হানিমুনে যাওয়ার খুশিতে তোর পিসেমশাইয়ের চুলের সাথে সাথে দাড়িতেও কালা কালার লাগাইয়া দিছি। এখন যে তারে কি ইয়াং লাগতেছে ঋষি। উফ, আমি তো পুরাই ফিদা। ঋষি ঠোঁট টিপে হেসে দিল। বলল, তুমি কি সত্যি সত্যিই আমাদের সাথে যাবা পিসি? আলবাত জামু। তোরা ঘুরবি, মজা করবি, চিপায় চাপায় যাইয়া চাকুম চাকুম করবি। বুড়া হয়ে গেছি দেখে কি আমাগো শখ করে না? তো যাও না, পিসেমশাইকে সাথে নিয়ে একা একা যাও। শুধু শুধু আমাদের পিছু ধরছ কেন? পিসি মন খারাপ করে বলল, ওই বদলাটা তো চিনেই না। কোন কোন জায়গা দিয়া ঘুরতে যেতে হয়। যদি আমরা হারাইয়া যাই? তাও ঠিক। শোন ঋষি, বার কইতাছি, টিকেট কিন্তু 4টা কাটবি, না হলে আমি কিন্তু তোর কোলে চইরা যামু। হুহ। পৃথিলা আর একটু উস্কে দিতে বলল, মার্কেটে যাবেন না পিসি? ঘুরতে গেলে আবার মার্কেটও করা লাগে নাকি পৃথিলা? তো কি, শুধু ওই ব্যাকডেটেড শাড়ি পরেই ঘুরে বেড়াবেন নাকি? দেখা গেল সমুদ্রে নামলেন, তীব্র বাতাসে আপনার শাড়ি খুলে গেল। তখন কি হবে? আমি তো শার্ট, জিন্স, গাউন, প্লাজো সহ অনেক কিছু কিনব। পিসি ব্যাগ থেকে 10,000 টাকা বের করে পৃথিলার হাতে ধরিয়ে দিল। বলল, এই নাও টাকা। তুমি যা যা কিনো আমার জন্যও কিনে আনবা কিন্তু। আচ্ছা। হানিমুনে যাওয়ার দিন ঋষি পিসি পিসেমশাইয়ের সাজপোশাক দেখে মাথায় হাত দিল। বুড়ো বুড়ি দুইটারে বিমরতিতে ধরেছে। একজন শার্ট প্যান্ট, আবার মাথায় টুপিও পরেছে। আরেকজন জিন্সের সাথে লম্বা টপস পরেছে। ঠোঁটে কড়া করে লিপস্টিক নিয়েছে। চোখে কালো সানগ্লাস। পুরাই সং। দুইটারেই সবাই অদ্ভুত চোখে দেখছে। পৃথিলা নিচু কণ্ঠে বলল, কি বুঝলা? পুরাই রোমিও জুলিয়েট। পিসি বাসের সামনে দাঁড়িয়ে পিসেমশাইকে বলল, বেবি আসো একটা সেলফি নেই। পিসেমশাই পিসির কাঁধ জড়িয়ে ধরে স্টাইল করে দাঁড়ালো। পরপর কয়েকটা ক্লিক করে পিসি ক্লান্ত হয়ে ঋষির সিটে পৃথিলার পাশে গিয়ে ধপ করে বসে পড়ল। বলল, ছবিগুলা এডিটিং ফিডিটিং কইরা আমার আইডিতে পোস্ট কইরা দাও তো। ঋষি বিরক্ত হয়ে বলল, আমি কোথায় বসবো? তুই পিসেমশাইয়ের কাছে গিয়ে বয়। এখন পৃথিলার কাছ থেকে আমি ছবি দিয়ে ভিডিও বানানো শিখমু। কক্সবাজারে গিয়া তো আর তোদের যখন তখন বিরক্ত করা যাইব না। এখনই শিখা রাখা ভালো। নেহাত বাসের সবাই ওদের দিকে তাকিয়ে আছে দেখে ঋষি কিছু বলল না। তবে মনে মনে পিসির গুষ্টি উদ্ধার করল। বেকার হওয়ার এই এক জ্বালা। ধেত ভালো লাগে না। ঋষির তন্দ্রা ভাব এসে গিয়েছিল। পিসি গুঁতো মারতেই হুড়মুড় করে উঠল।
ভীতু কণ্ঠে বলল, কি হয়েছে? কি হয়েছে? বাস থামাতে বল। কেন? আমি একটু বাইরে যামু। বাইরে গিয়ে কি করবা তুমি? ফুলপিসি চাপা কণ্ঠে বলল, গাধার বাচ্চা, কি করুম তুই বুঝোস না? হিসু করুম। যা শিগগিরই। আচ্ছা তুমি বসো, দেখছি কি করা যায়। দেখার সময় নাই রে ঋষি, তাড়াতাড়ি কর, অনেকক্ষণ আটকে রাখছি। আর সম্ভব না। ঋষি উঠে গেল। একটা তেলের পাম্পে বাস থামাতেই পিসিকে নিয়ে বাস থেকে নেমে গেল। পিসি বাথরুম থেকে বের হয়ে পেটে হাত রেখে বলল, আহ, কি শান্তি। ঘণ্টাখানেক পর বাস একটা হোটেলের সামনে 15 মিনিটের বিরতি নিয়ে থামল। পিসিরা হোটেলে বসে ভরপেট খেল। পিসি বাথরুমে যাওয়ার সময় দেখল একটা 4 বছরের বাবুকে তার মা বেসিনের উপরে উঁচু করে ধরে হাগু করাচ্ছে। পিসি সেই দৃশ্য দেখে বমি করে ভাসাল। রাগে কটমট করতে করতে বলল, এই মহিলা, আপনার কোন কমন সেন্স নাই? এত বড় বাচ্চাকে বেসিনে হাগু করাই কেউ? তাতে আপনার কি সমস্যা? আবার বলেন আমার কি সমস্যা? 300 টাকা দিয়ে খাবার কিনে খাইছি, 10 মিনিটও হয়নি। এই দৃশ্য দেখে সব খাবার যে বমি করে ফেলে দিলাম। এর ক্ষতিপূরণ কে দিব এখন? এই আমার 300 টাকা ফেরত দেন। আজব তো, আমি কেন আপনাকে টাকা দেব? পাগল না কি আপনি? তোর 14 গোষ্ঠী পাগল। তুই কেন বেসিনে হাগু করালি বল? ভদ্রভাবে কথা বলেন। তুমি অভদ্র কাজকর্ম করে আমাকে বমি করাবা আর আমি তোমার সাথে ভদ্রভাবে কথা বলবো? দাঁড়া, হোটেলের স্টাফদের ডেকে নিয়ে আসি। অল্প সময়ে বেশ ভিড় জমে গেল। ঋষি খুঁজতে খুঁজতে লেডিস বাথরুমের সামনে এসে পিসিকে পেল। কার সাথে যেন কোমরে হাত রেখে ঝগড়া করছে। ঋষি বলল, কি হয়েছে? দেখ না ঋষি, এই মহিলা উদ্বর বাচ্চাকে বেসিনে হাগু করাচ্ছে। আমি প্রতিবাদ করতেই আমার সাথে ঝগড়া বাঁধিয়ে নিল। চলো পিসি, বাস ছাড়ার সময় হয়েছে। ছাড়ুক বাস। আমি তো 300 টাকা না নিয়ে কিছুতেই যাব না। কিসের 300 টাকা? বাহ রে, ওনার বাচ্চার গু দেখে যে আমি বমি করলাম। ঋষি পিসির হাত টেনে ধরে বলল, পিসি চলো তো, আমি তোমাকে খাবার কিনে দেব। পিসির আগে গোজগোজ করতে করতে চলে গেল। ঋষি খাবারের পার্সেল নিয়ে বাসে উঠে বসতেই বাস ছেড়ে দিল। অবশেষে ওরা গন্তব্যে এসে পৌঁছালো। একটা বিলাসবহুল রিসোর্টে পাশাপাশি 2টো রুম বুকিং দেওয়া ছিল। ঋষি রুমে ঢোকার সময় চট করে পৃথিলাকে কোলে তুলে নিয়ে রুমে ঢুকে গেল। সেই দৃশ্য ফুলপিসি গালে হাত রেখে বড় বড় চোখে তাকিয়ে দেখল। পিসেমশাই রুমে ঢোকার সময় ফুলপিসি পেছনে থেকে কাঁধ চেপে ধরল। অনিলবাবু বলল, কি হলো? ফুলপিসি ঢং করে বলল, আমাকেও কোলে নিয়ে রুমে ঢুকো। অসম্ভব। ফুলপিসি জেদি কণ্ঠে বলল, কোলে না নিলে তো আমি রুমেই যামু না, এখানেই থাকুম। কেন জেদ করছো ফুলি? আমার বয়স হয়েছে, তোমার যে ওজন, এখন তোমাকে কোলে নিতে গেলেই আমার দম বের হয়ে যাইব। যাক, তবুও আমাকে কোলে নিয়ে রুমে ঢুকতে হইব। তুমি যদি না পারো আমি কিন্তু অন্য কারো কোলে চেপে রুমে যামু। পিসেমশাই রিস্ক নিল না। তার বউকে বিশ্বাস নেই। সত্যি সত্যিই যদি কারো কোলে চেপে বসে, সর্বনাশ হয়ে যাবে। পিসেমশাই এই ময়দার বস্তাকে বহু কষ্টে কোলে তুলে নিল। জানটা বোধ হয় এবার ভেতর থেকে বেরিয়ে যেতে চাচ্ছে। ফুলপিসি নরম তুলতুলে বিছানায় শুয়ে ছটফট করছে। পিসেমশাই বিরক্ত হয়ে বলল, এত নড়াচড়া করছো কেন? এই শুনো না, আমার না প্রচুর খিদে লেগেছে। ঋষিরা এতক্ষণ দরজা আটকে কি করছে বলো তো? ওদের কি খিদে লাগে না? না, নতুন বিয়ে করলে খিদে টিদে খুব একটা লাগে না। তোমারে কইছে, খিদেও পেট চুচু করছে, আর থাকা যাচ্ছে না। ফুলপিসি উঠে পড়ল। যেতে যেতে বলল, আমি ওদের ডাকতে গেলাম। এই ফুলি শুনো। ফুলপিসি ভ্রু জোড়া নাচিয়ে বলল, খিদের জ্বালা আর প্রাণে সহে না। ফুলপিসি রুমের বাইরে গিয়ে হতবিহব্বল হয়ে দাঁড়িয়ে রইল। ঋষিরা ডানপাশের রুমে ঢুকছে না বামপাশের রুমে ঢুকছে। ধেত, কিছুতেই মনে পড়ছে না। ফুলপিসি বিড়বিড় করে বলল, হে ঠাকুর, মনে করিয়ে দাও, তোমাকে আমি 2 টাকার বাতাসা দেব। আচ্ছা যাও, 5 টাকার দিমু, তাও মনে করিয়ে দাও না প্লিজ। ফুলপিসি হবু 10-20 গোনা শুরু করল। 100তে গিয়ে থামে ডানপাশের ঘরে। পিসি জোরে জোরে দরজা ধাক্কাতে লাগল। চাপা কণ্ঠে বলল, এই ঋষি দরজা খুল, আমার খিদে লাগছে। এই তোরা এতক্ষণ ঘরের ভেতর কি করস রে? কাকে চাই? দরজা সামান্য খুলে একজন অল্পবয়সী মেয়ে প্রশ্ন করল। ফুলপিসি চট করে ঘরে ঢুকে গেল। 2 জন ছেলেকে অর্ধনগ্ন হয়ে বিছানায় বসে থাকতে দেখে ফুলপিসির জিহ্বা আধা হাত বের হয়ে গেল। রাম রাম করতে করতে হন্তদন্ত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। মেয়েটিকে বলল, আমাদের ঋষি কোথায়? থুক্কু না মানে খাবার কোথায় পাওয়া যাবে? তুমি জানো? না থাক, বলতে হবে না। আমি আসি কেমন? ফুলপিসি নিজের ঘরে গিয়ে মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। অনিলবাবু বলল, কি হয়েছে? কি হয় নাই তাই বলো। আমি তো ঋষির বাচ্চারে আজ কাঁচা গিলে খামু। শালার ভাইয়ের পোলা ভাইপো।
এত খ্যাপছো কেন? আর বইল না। এখনকার ছেলেমেয়েগুলা একদম নষ্ট হয়ে গেছে। ভুল করে অন্য রুমে ঢুকে পড়েছিলাম। দেখি একটা মেয়ে দুইটা ছেলে নিয়ে। ছি, ছি। এইসব ফালতু হোটেলে ও আমাগো জেনেশুনে কেন আনছে? আহ! ঋষিকে বকছো কেন? ওর কি দোষ? ঋষি পৃথিলাকে নিয়ে ফুলপিসির রুমে আসতেই ফুলপিসি ঋষিকে খুব বকাঝকা করল। ঋষি কান ধরে উঠবস করল। এতে পিসির রাগ কিছুটা কমে এলো। আসলে লং জার্নি করে ক্লান্ত শরীরে ঘুমিয়ে গিয়েছিল। তাই আসতে দেরি হলো। ফুলপিসিকে একটা ভাতের হোটেলে নিয়ে ভরপেট ভাত খাওয়ালো। তারপর সমুদ্রের নোনাজলে নামতেই লোকাল ফটোগ্রাফার এসে ওদের সামনে দাঁড়ালো। বলল, আপনাদের কাপল ছবি তুলে দেই? ফুলপিসি খুশিতে গদগদ হয়ে বলল, দেন, দেন। ঋষি ইশারায় পিসিকে ছবি তুলতে মানা করল। চাপা কণ্ঠে বলল, আমি তুলে দেব। পিসি মৃদু ধমকে বলল, তুই চুপ থাক। তুই একটুও ভালো করে ছবি তুলতে পারোস না। পেছনের ক্যামেরা দিয়ে আজ পর্যন্ত আমার একটা সোজাসাপটা ছবি তুলতে পারোস নাই। হয় আমি অন্যদিকে তাকিয়ে আছি, আর নয়তো ঘাড় বাঁকা বা চোখ বুজে আছে। আরে ভাই আপনি ছবি তুলেন তো। পিসি হাঁটুজলে নেমে যে কত স্টাইলে ছবি তুলল, তার কোন হিসেব নেই। প্রায় ঘণ্টাখানিকের বেশি সময় লাগিয়ে ছবি তুলল। তবুও ছবি তোলা শেষ হয় না। ফটোগ্রাফার ক্লান্ত হয়ে গেল। ফিলিংস ছাইরা দে মা কান্দে বাঁচি। আমাদের ফুলপিসি তো ফুলপিসি, সে এত সহজে ছাড়ার পাত্রী নাকি? ফুলপিসি একটার পর একটা ছবিগুলো জুম করে দেখতে লাগলো। বলল, কত টাকা দেওয়া লাগবো? 3000 টাকা দিলেই হবে ম্যাডাম। ফুলপিসির মাথায় হাত। ঋষি বিড়বিড় করে বলল, ঠিক হয়েছে। ফুলপিসি আঁতকে ওঠে বলল, এই কয়টা ছবির এত দাম? হ্যাঁ ম্যাডাম। একটু কমিয়ে বলো। এর থেকে কমে হবে না। এত টাকা দিয়ে তো আমি মরে গেলেও ছবি নিমু না। 500 টাকা দিমু। হবে না ম্যাডাম। না হলে নাই। আমার ছবি আমি নেব না। রাখো গা তোমার কাছেই। 3 বেলা পুজো কইরো আমার ছবি দিয়ে। যত সব ওই ঋষি চল। ম্যাডাম, ম্যাডাম। আপনি রেগে যাচ্ছেন কেন? শোন ছেলে, তুমি তো আমারে ভাতে মারতে চাইতেছ। 3000 টাকা নিয়ে তো আমি বেড়াতেও আসিনি। 500 টাকায় দিলে দিবা। না দিলে আমার ছবি লাগবো না। আমি আয়নায় রোজ নিজেরে 3 বেলা দেখি। দেখি এখন সরে দাঁড়াও। ম্যাডাম আমার সময়ের কি কোন দাম নাই? দামের কথা আগে বলতা। তাহলে তো তোমার ক্যামেরায় আমি কোন ছবিই তুলতাম না। আমার সুন্দর সুন্দর ছবি তুলে তোমার ক্যামেরা এমনিতেই ধন্য হয়ে গেছে। এই ঋষি চল, চল। ফুলপিসি ছবিগুলো না নিয়েই চলে গেল। ঋষির খুব লজ্জা লাগলো। কিন্তু পিসির উপর দিয়ে কথা বলার সাহস পেল না। রাতে 4 জন ব্রিচে ঘুরতে গেল। থেকে থেকে সমুদ্রের গর্জন ভেসে আসছে। ঠান্ডা বাতাসে দেহ মন জুড়িয়ে যাচ্ছে। সমুদ্রপাড়ে গিটার বাজিয়ে একদল ছেলেছোকরা গলা মিলিয়ে সুর করে গান ধরেছে। পিসি হেঁটে গেল। পিসি ওদের পাশে গিয়ে বসল। মশাল জ্বালিয়ে ছেলেগুলো খুব আনন্দ করে গান গাইছে। পিসি একমনে গান শুনতে লাগলো। ওরা থামতেই পিসি আচমকা বলল, কি হলো থামলে কেন? ওরা ভূত দেখার মতো চমকে উঠল। বুকে থুথু দিয়ে বলল, আপনি কে? আমি ঋষির ফুলপিসি। ঋষিকে? ঋষি আমার একমাত্র ভাতিজা। ততক্ষণে ঋষিরা এসে পড়েছে। ছেলেগুলো ঋষিকে দেখে বলল, ওনাকে নিয়ে যান। ওনার বোধ হয় মাথায় সমস্যা আছে। ফুলপিসির আগে কটমট করতে করতে যে ছেলে এই কথাটা বলেছে, তার শার্টের কলার আচমকা চেপে ধরে বলল, কি কইলি তুই? আমার মাথায় সমস্যা? তোর 14 গোষ্ঠীর মাথায় সমস্যা রে বেয়াদব। ওই মাফ চা আমার কাছে। আমার ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দেন। এত তাড়াতাড়ি ভুল স্বীকার করলি কেন? নিশ্চয়ই তোর ভেতরে কোন ঘাপলা আছে। ঋষির নাজেহাল অবস্থা। জায়গাটা নির্জন। এই ছেলেগুলো যদি এখন উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে, তখন কি হবে? ঋষি ফুলপিসিকে জোর করে ছাড়িয়ে নিল। হাত টেনে ধরে নিয়ে যেতে যেতে বলল, এই শেষ। আর জীবনেও তোমাকে নিয়ে কোথাও বেড়াতে যাব না। যেখানেই যাও সেখানেই একটা না একটা গন্ডগোল পাকাও তুমি। বলে কি ছেলে, তোর চোখে কি ছানি পড়ছে? পিসি আমার মাথা গরম করবা না কিন্তু। তুমি কেন ওদের ওখানে গান শুনতে গেছো? 1000 কোটি বার জামু। তোর কি? পরদিন সকালে পিসি বোতল ভরে সমুদ্র থেকে জল তুলছে। ঋষি দেখে বলল, এত নোনা জল দিয়ে কি করবা? সবাই রে গিফট করুম। মানে? আর বলিস না। আমার কক্সবাজার বেড়ানোর কথা শুনে যার সাথে দেখা হইছে সবাই বলছে আমাদের জন্য কিছু নিয়ে আইছেন। তাই ভাবছি সবাইরে এক বোতল নোনা জল আর একটা করে ঝিনুক গিফট করব। ঋষি হা হা করে হেসে দিল। বলল, তুমি পারো। পৃথিলা ঋষির সাথে দাঁড়িয়ে কাপল ছবি তুলছে। পিসিকে মন খারাপ করে বসে থাকতে দেখে পৃথিলা এগিয়ে এলো। বলল, কি হয়েছে পিসি? জেদ করে তোদের সাথে হানিমুনে তো এলাম। তোদের মতো ভেতরে হানি হানি ভাব নাই। তার উপরে রাতে তোর পিসেমশাইয়ের সাথে ঝগড়া হয়েছে। পৃথিলা হেসে দিল।
ফিসফিস করে বলল, হানি হানি ভাব আনার জন্য কলকাতা হারবাল পাওয়া যায় কিন্তু। ফুলপিসি শব্দ করে হেসে দিল। মন ভালো করা হাসি। বলল, বেয়াদব। মন খারাপ করে বসে না থেকে পিসেমশাইয়ের হাত জড়িয়ে ধরে বালুর উপর দিয়ে খালি পায়ে কিছুক্ষণ হাঁটো। বিয়ের প্রথম দিকের সোনালি দিনগুলোর গল্প করো। দেখবে মন অটোমেটিক ভালো হয়ে যাবে। বলছিস? হ্যাঁ। পৃথিলার আঙুলে আঙুল পেঁচিয়ে ফুলপিসি একমনে সমুদ্রের পাড় ঘেঁষে হেঁটে বেড়াচ্ছে। একটা অল্পবয়সী ছেলে ওদের দিকে হ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছে। ফুলপিসির চোখে চোখ পড়তেই ফুলপিসি বড় বড় চোখ করে তাকালো। ছেলেটা চোরা হাসি দিয়ে অন্যদিকে তাকালো। পিসি পৃথিলার হাত ছেড়ে দিয়ে একটু ভাব নিয়ে হাঁটতে লাগলো। বারবার চুলগুলো হাত দিয়ে ঠিক করছে। পৃথিলা ইশারায় বলল, কি হলো? ফুলপিসি লাজুক হেসে ফিসফিস করে বলল, দেখ না ওই ছেলেটা আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। আমার না খুব লজ্জা লাগছে রে। তুই আবার অনিলবাবুকে বলিস না কিন্তু। পৃথিলা শুকনো ঢোক চিপে বলল, চলো পিসি। ছেলেটাকে দেখতেই তো চোর চোর মনে হচ্ছে। হাবভাব সুবিধার না। বলতে বলতে ছেলেটা এগিয়ে এলো। ফুলপিসিকে বলল, আন্টি কেমন আছেন? ফুলপিসির মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। ধমক দিয়ে বলল, এই ছেলে তোমার আন্টিকে? আপু বলো। সরি। পাশের জন কি আপনার মেয়ে? না, আমার ছোট বোন। বেশি না 3 বছরের ছোট। ওহ, বোনের বিয়ে দিবেন না আপু? দেব। ভালো ছেলে খুঁজতেছি। চলুন আমরা বসে কথা বলি। বসবো। গলাটা খুব শুকিয়ে গেছে। একটু ডাব খেয়ে গলাটা ভিজিয়ে নেই। ছেলেটা হাত উঁচিয়ে ডাবওয়ালাকে ডাকল। বলল, 3টে ডাব কেটে দেন মামু। পৃথিলা ডাব খেতে চাইল না। ফুলপিসি ফিসফিস করে বলল, না খালি হাতে রাখো ছেমরি। আমি পরে খামু। ছেলেটা ভালোই বুঝলি। না হলে এই যুগে কেউ বিনা স্বার্থে ডাব খাওয়ায়? পিসি চলো। আরে জামুই তো। ছেলেটা বলল, আমার নাম রণ। আমার বাবার চট্টগ্রাম শহরে বিশাল কাপড়ের ব্যবসা। এই তো বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছি। ফুলপিসি বিড়বিড় করে বলল, পৃথিলা তোর ভাগ্যটাই খারাপ। পাত্র হিসাবে যেই আসে সবগুলাই বেকার। খালি বাপের টাকার গরম দেখায়। সো স্যাড। ওরা কথা বলতে বলতে ঋষি এসে ওদের পাশে দাঁড়ালো। বলল, তোমরা এখানে কি করছো? ফুলপিসি ডাব খেতে খেতে বলল, তোর বউয়ের জন্য ঘটকালি করতেছি। কিন্তু আফসোস এটাও তোর মতোই বেকার। ঋষি রেগে আগুন হয়ে গেল। বলল, তোমার লজ্জা করে না পিসি? তুমি আমার রক্তের সম্পর্কের আত্মীয় হয়ে আমার বউয়ের জন্য ঘটকালি করতেছ। চুপ কর বেয়াদব। আমরা তো একটু ফান করতেছিলাম। এই ছেলে ডাবের বিল দিছ? তাহলে তুমি এখন যাইতে পারো। আসলে আমরা ট্রুথ এবং ডেয়ার খেলতেছিলাম। খেলা শেষ। এখন আমরা যাইগা। চল রে। ঋষি। 3টে দিন ঘুরে যখন ওরা লং জার্নি করে বাসায় ফিরল, সদর দরজা খোলা ছিল। ফুলপিসি দেখল পাশের বাসার কাকিমা ঋষির মায়ের পাশে বসে গল্প করতেছে। গল্প কম, ফুলপিসির বদনাম বেশি করতেছে। এই বয়সে কোন আক্কেলে ঋষিদের সাথে হানিমুনে গেছে। কোন কাণ্ডগান নাই। আরও কত কিছু। হঠাৎ ফুলপিসিকে দেখে মহিলা থমকে গেল। ভূত দেখার মতো চমকে উঠল। বার কয়েক শুকনো ঢোক গিলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। ফুলপিসি মহিলার পাশে বসে বলল, থামলে কেন? চালিয়ে যাও। নিজের বদনাম শুনতে ভালোই লাগতেছে। কি যেন বলতেছিলে? আমার শুধু বয়স বাড়ছে, বুদ্ধি হাঁটুর নিচে। তুমি তোমার ছেলের বউয়ের সাথে কি করছিলে মনে আছে কাকিমা? কি করেছি আমি? কি করছো? কেন মনে নাই? জোর করে তোমার মেয়ের ঘরের নাতিকে তোমার ছেলে বউয়ের সাথে হানিমুনে পাঠিয়ে দিয়েছিলে। আমরা তো তাও আলাদা ঘরে থেকেছি। কিন্তু ওদের এক ঘরে থাকতে হয়েছে। নবদম্পতি একটা ক্লাস 6-এ পড়ুয়া ছেলেকে নিয়ে হানিমুনে গেলে বিষয়টা কতখানি দৃষ্টিকটু লাগে দেখতে তোমার কোন ধারণা আছে? আমার বৌদির মাথা না খেয়ে নিজের চরকায় তেল দাও। ভদ্রমহিলা গোজগোজ করতে করতে উঠে চলে গেল। ঋষি বিরক্ত হয়ে বলল, এদের পাত্তা দাও কেন মা? ফুলপিসি বলল, এসব তেলবাজ মহিলাদের পাত্তা দেওয়া লাগে না রে ঋষি। সুযোগ পেলেই এরা তেল নিয়ে যে